পিজাটা খেয়ে একদম অস্থির হয়ে গেলাম। ভালো পছন্দ খেয়ে বলছি পিজাটা এত মজা ছিল। আর আমাদের তিনজনের জন্য একদম পারফেক্ট ছিল। প্লেস সব কিছু মিলিয়ে যদি আমাকে রেটিং করা হয় তাহলে আমি এটা আউট অফ 10 8.5 আমার কাছে। Hello guys, welcome to our channel. So today we are here. The place is called Checkers. Let's explore what is in there. উত্তরা 13 নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউয়ের ক্রিমসন কাপের বিল্ডিংয়ের রুফটপে এই রেস্টুরেন্টটি। দেখতেই পাচ্ছেন কত মনোরম পরিবেশে রেস্টুরেন্টটি সাজানো হয়েছে। এই রেস্টুরেন্টটির মূলত দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে রুফটপের পার্ট আর আরেকটা হচ্ছে ইনডোরের পার্ট। আর ইনডোরের পার্টের সাইডে ছোট্ট একটা বেলকনি আছে, ওখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা প্রথমে এই জায়গাটা ঘুরে নিচ্ছি, পরে আমরা রুফটপে যাব। অনেকদিন পর ট্রিট দিতে নিয়ে আসছো না? হ্যাঁ, যখন ফোন দিছো একটা ট্রিট তো দেওয়া উচিত। চলো রুফটপ চলো। রুফটপে আসলে ফার্স্টেই চোখে পড়বে সম্পূর্ণ উত্তরার চমৎকার ভিউ। যেহেতু আমরা রাতে এসেছি, ভিউটা আরও সুন্দর হয়ে উঠেছে সারি সারি বাতির আলোয়। দেখতেই পাচ্ছেন কি চমৎকার ভিউ। অনেকটা সময় নিয়ে আমরা উত্তরা রাতের এই চমৎকার ভিউটি উপভোগ করলাম। চলো আমরা পিৎজা খাই না, হ্যাঁ অনেকদিন ধরে পিৎজা খাওয়া হচ্ছে না। পিৎজা খাবা? আচ্ছা, আজকে যেহেতু আমি যে গাড়িতে নিয়ে আসছি সেটা হচ্ছে তুমি যেটা পছন্দ করবা ওটাই। আচ্ছা, এরকম সবথেকে ভালো হবে কোনটা? বেস্ট পিজা হয় 71 নম্বর চিজি আর মিট লাভার্স 71। হ্যাঁ, মিট লাভার্সটা নিতে আচ্ছা, পারো। তাহলে এটা হচ্ছে লার্জটা দেন। সব ড্রিঙ্কস কোক তিনটে, মাউন্টেন ডিউ। পেপসি আর মাউন্টেন ডিউ। আচ্ছা, তাহলে তিনটে মাউন্টেন ডিউ। ঠিক আছে, কতক্ষণ লাগবে? 20 মিনিটস। আচ্ছা, ঠিক আছে। ঘড়ির কাঁটা 20 মিনিট পেরোতে না পেরোতেই আমাদের পিৎজা হাজির। খুবই অবাক হলাম যে লাইভ কিচেন হওয়া সত্ত্বেও এদের টাইম সেন্স খুবই ভালো। অতি দ্রুত আমরা আমাদের খাবারটি পেয়ে গেলাম। পিৎজাটা দেখতে খুবই চমৎকার আর অনেক চিজি, হয়তো সেটা দেখেই বুঝতে পারছেন। আর দেরি না করে এবার টেস্ট করা যাক। এতই সফট ক্রাস্ট। জুস আসলে চিজি এবং চিকেন আর মাশরুম খুবই গুড ব্যালেন্স। এটা আসলে অনেক ভালো। এখানে প্রচুর পরিমাণে চিজ দেওয়া আছে, সো আমার মতো যারা চিজ লাভার তাদের অনেক ভালো লাগবে। ডিলিশিয়াস। এবং এটা সসটা আমার খুব ভালো লেগেছে। এটা 3 রকম সস, সাথে হচ্ছে কেউ যদি একটু ঝাল খেতে পছন্দ করে এখানে শুকনো মরিচ দিয়ে সামথিং করা হয়েছে। Overall, how was that? এই প্রাইসে এত লার্জ একটা পিৎজা সত্যি আনবিলিভেবল। পিৎজাটা খেয়ে একদম অস্থির হয়ে গেলাম। ভালো পছন্দ খেয়ে বলছি পিৎজাটা এত মজা ছিল।
পিজাটা অনেক মজা ছিল আর আমাদের তিনজনের জন্য একদম পারফেক্ট ছিল। এবার যারা অনেক বেশি পিজা লাগে তাদের জন্য আমার মনে হয় দুজন কভার করতে পারে পুরোটা। সো এনভায়রনমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম একটা সুন্দর এনভায়রনমেন্ট, এরকম একটা রিজনেবল প্রাইসে এরকম একটা 12 ইঞ্চ পিজা পাওয়াটা আসলেই দুষ্কর। উত্তরাতে এরকম একটা রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও মানুষজন কেন এখানে আসে না বা এখানে লোকজন একটা কম, এটা আসলে বুঝি না। এটা একটা খুব আন্ডার একটা রেস্টুরেন্ট। আমি চাবো যে আপনারা সবাই আসবেন। এখানে শুধু পিজা খাওয়ার জন্য অন্য আইটেমও ভালো, বাট পিজাটা আমরা যেটা অর্ডার দিয়েছিলাম পিজাটাই বলছি, পিজাটা অনেক টেস্টি। এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে ফিরতে ফিরতে বলতেই হচ্ছে, যাদের রুফটপ রেস্টুরেন্ট পছন্দ এবং একই সাথে রিজনেবল প্রাইসে কোয়ালিটি ফুড চাচ্ছেন, তারা একবার অবশ্যই ঘুরে যাবেন। আশা করি দ্বিতীয়বার না এসে পারবেন না। সো বাই ফ্রম আস ফর টুডে, সি ইউ ইন নেক্সট ভিডিও।